1000 টাকা খরচা করে এই শহীদপল্লীতে ফুচকা খেতে এসেছি। মাত্র 120 টাকার ফুচকা খেয়ে সব মানে পেট ভরে গেল। বালা ফুচকা স্টল, অনেক রকমের ফুচকা কিন্তু এখানে পাওয়া যায়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো রবিবার, আজকে সকাল থেকে একটা ভিডিও শুরু করলাম। বাবাই বেরোচ্ছিস? সব নিচ্ছিস ওদিকে কি নিশ্চি এখনো? তো সকাল সকাল একটা ভিডিও শুরু করলাম। রবিবার সকালবেলা আজকে কোনো রান্নাবান্না করছি না, আজকে যাচ্ছি একটা জায়গায় বেড়াতে। তো কোথায় বেড়াতে যাচ্ছি, কি করছি, কে কে যাচ্ছি, সব কিছু জানতে হলে আমাদের সঙ্গে যেতে হবে আর দেখতে হবে কি কি করছি। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, আমরা এখন বিরাটি পেট্রোল পাম্পে যাবো, ট্রেন করে দিচ্ছি। অনেকটা জ্যাম ছিল এয়ারপোর্টে। নৈহাটির কাছে চলে এসেছি আর এখানে দোকানে একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। 10 মিনিট মতো রেস্ট নেব, তারপরে চা খেয়ে আবার যাব গন্তব্যস্থলে। তো এখনো তোমাদেরকে বলিনি যে কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। প্রচন্ড হাওয়া, রোদ, রাস্তায় প্রচন্ড রোদ আর ধুলো, পুরো রাস্তাটা ঠিক করা হচ্ছে। তো আমরা প্রায় আধ ঘন্টার বেশি হয়েছে আমরা এখান থেকে যাচ্ছিলাম। তো একটুখানি গাড়ি থেকে নামলে, কারণ এক নাগাড়ে গাড়ি চালানোর পরে অসুবিধা হচ্ছে। একটু চা খাবো এখানে, এই দোকানটায় দাঁড়িয়েছি চা খেতে। আর সামনে রক্তদান শিবির হচ্ছে, তাই একটু আওয়াজ হচ্ছে। ঠিক আছে, চল। প্রচন্ড গরম। তো এখন বেজে গেছে 2টো। তো প্রচন্ড রোদ মাথার উপরে, বুঝতেই পারছো। আমরা এখানে একটু দাঁড়িয়েছি, প্রায় 15 মিনিট মতো এক নাগাড়ে গাড়ি চালানো হয়েছে। সেই বিরাটি থেকে সোদপুর হয়ে কাঁচরাপাড়া চলে এসেছে। আর একটু পরেই গন্তব্যস্থলে পৌঁছে যাব। ঠিক আছে। আর চারদিকটা এত সুন্দর, এখানে দুই দিকে জলাশয় আর গাছ, যেটা আমাদের এখানে দেখা যায় না। আর আজকে তো পরিবেশ দিবস, আর যার জন্য গাছপালা আমার কাছে এতটাই সুন্দর লাগছে। চলো, এখনো 1 ঘন্টা।
এতক্ষণ ধরে আমরা তোমাদের বলছিলাম যে আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। তো এসে গেছি আমরা শহীদপল্লীতে, গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি, ভীষণ ভালো লাগছে জায়গাটা। আর আমরা এখন পৌঁছে গেছি 3টে বাজে, 3টে অলরেডি বেজে গেছে। তো ভীষণ ভালো লাগছে জায়গাটা। তো সামনেই একজন দাদার সাথে দেখা হয়ে গেল। তো দাদা এই জায়গাটার নাম কি? শহীদপল্লী। আর এই যে গঙ্গা বইছে, এই গঙ্গার নাম ভাগীরথী গঙ্গা। আচ্ছা। আর এখানে শুনেছি এখানে ফুচকার অনেক স্টল বসে। হ্যাঁ, ওই রাস্তার উপর, ব্রিজের উপর। হ্যাঁ, এখানে এখানেও বসে যে। তো আস্তে আস্তে আমি দেখছিলাম অনেক বাড়িতে এখানে ফুচকা তৈরিও করছে। তো ফুচকা এখানে কেন এইভাবে সবাই ফুচকাই বানাচ্ছে? এখানকার জীবিকাই এরকম নাকি? হ্যাঁ, এদের সারা জীবন এই ব্যবসা করেই খায়। সারা জীবনই? আচ্ছা, এমনি বলতে পারেন কত বছর ধরে করছে এরা? এটা বলা নেই। আচ্ছা, যে কি বংশ পরম্পরা এই ফুচকাই? না না, ওদের ব্যবসা আছে, যে নৌকোর ব্যবসা ছিল। ও আচ্ছা। এখন ওই ব্যবসা হচ্ছে না বলে ওই ফুচকার ব্যবসা করছে। আর এই যে এখানে যারা আসে, অনেকেই আসে এখানে, তো এখানে এসে গঙ্গায় মানে নৌকোয় মানে যায়, এটা মানে গঙ্গা মানে নৌকো করে কোথায় যায়? নৌকোয় ঘুরে বেড়ায়। এমনি ঘুরে বেড়ায়, এমনি কোনো কিছু নেই যে? না। নৌকোয় ঘুরে বেড়ায়। আর পাশে একটা ইয়ে ঢাকের আওয়াজ হচ্ছে, ওই যে মন্দির আছে, দক্ষিণেশ্বর মন্দির। দক্ষিণেশ্বর মন্দির। আর এই যে পাশে একটা শিব মন্দির আছে। তো আপনি এখানকারই বাসিন্দা? হ্যাঁ, এই যে এই আপনার বাড়ি? খুব ভালো কাঁঠাল হয়েছে। কত কাঁঠাল হয়েছে! এই কাঁঠাল কি এরকম ছোটো সাইজেরই হয় না? এইবার বৃষ্টি নেই তো ওই জন্য কাঁঠাল সেরকম হচ্ছে। এমনি কাঁঠাল খেতে ভালো? আম গাছ নেই আপনার? হ্যাঁ, আছে। আপনার বাড়িটাও খুব সুন্দর, ভালো জায়গায়, গঙ্গার হাওয়া। আর কখনো হয় এরকম গঙ্গার জল উপরে উঠে এসছে? হ্যাঁ, সেইখানে ফাল্গুন মাসের দিকে। ফাল্গুন মাসে উঠে আছে। ফাল্গুন মাস। আর এখানে একটা মেলাও হয় না? হ্যাঁ, সেইটা ওই মন্দির থেকে করে, ওই আপনার 1 জানুয়ারি। আচ্ছা, এখানে ফার্স্ট নাইট অনেক লোকজনও আসে। তো বন্ধুরা, তোমরা শুনতে পেলে এখানে খুব সুন্দর একটা জায়গা। আর ফার্স্ট নাইটে এখানে মেলা বসে, অনেক লোকজন আসে আর খুব সুন্দর মেলাটা হয়। তোমরা চাইলে আসতে পারো। আর এই গঙ্গার পার যেহেতু, তার জন্যে যারা যারা বাড়িতে পুজো করে বা মন্দিরে পুজো করে সেই সমস্ত ঠাকুর এখানে রাখা আছে গঙ্গার ধারে, মানে ভাসান দিয়ে আবার উপরে তুলে রাখে। অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। তো দেখি একটুখানি ঘুরে দেখলাম। এই ওপারটা বাঁশবেড়িয়া, এটা নদিয়া। দারুণ লাগছে গঙ্গার ধারে, কি অপূর্ব, কি অপূর্ব! যেমনি হাওয়া আর তেমনি গঙ্গার এই ঢেউ, ভীষণ ভালো লাগছে দেখতে। অপূর্ব দেখতে লাগছে, গঙ্গার ধারে আমরা দাঁড়িয়ে আছি। তো পাশেই শিব মন্দির, কালী মন্দির, ঢাকবার যে পুজো হচ্ছে। আর এখানে না মেলা বসেছে, একটা ছোট্ট করে মেলা বসেছে এখন। আর চায়ের স্টল, ফুচকার স্টল, অনেক কিছু এখানে বসেছে। সত্যি ভীষণ ভালো লাগছে। বন্ধুরা, তোমরা যদি আসতে চাও এখানে আসতেই পারো। তো আমরা মেঘকে নিয়ে আসিনি, তো ভিডিও কলে ওখানে কথা বলছে, দেখো দেখতে পাচ্ছি। কাল
ভালো না গঙ্গা? দারুণ দেখতে, হেব্বি লাগছে। এদিকে গঙ্গা, আর এখানে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির, আর তার সাথে কোকিলের ডাক, অসম্ভব সুন্দর লাগছে। একদম দক্ষিণেশ্বরের আদলে বানানো কালী মন্দির। মাঠ ভরে 2 শালিক, 2টো করে শালিক, যেখানেই আছে 2টো করে শালিক। দারুণ। তো আমরা অবশেষে চলে এসেছি ফুচকার দোকানে। আমরা এসেছিলাম ফুচকা খাবো বলে, আর এই গ্রামটা ঘুরে দেখি। আগেই তোমাদের গ্রাম ঘুরে দেখালাম গঙ্গার পাড়ে। আসলে আমরা দুপুরবেলা ঢুকেছি, তখন প্রত্যেক বাড়িতে এখানে ফুচকা তৈরি হচ্ছিল, আর এখন এই চারটা দেখে লোক সামলাতে পারিনি। তো সমস্ত ফুচকাই এখানে পাওয়া যাবে, তো সব কিছুই একটু একটু করে টেস্ট করবো। তো এই দাদার দোকানে চলে এসেছি। দাদা, আপনার নাম বলবেন? রঞ্জিত বালা। তো আপনি কতদিন ধরে ফুচকা বিক্রি করছেন এখানে? লকডাউনের পর থেকে বিক্রি করছি আমি। আচ্ছা, আমি মার্কেটটা 30 বছরের ফুচকা। 30 বছরের ফুচকার মার্কেট। লকডাউন থেকে আপনার এখান থেকে যাত্রা শুরু? হ্যাঁ, আমার যাত্রা শুরু। এর আগে আপনি কি করতেন? আমাদের সাপ্লাই ব্যবসা। আচ্ছা, আর এখানে সবাই জল ফুচকা বিক্রি করতো। আমি লকডাউনের পর থেকে ভ্যারাইটিস নিয়ে বিক্রি করি। আচ্ছা, ইউটিউবার আর কাস্টমারের যা হ্যাঁ, খুব বিক্রি হয় এখন সবাই চলে। নাহলে এখন আগে সবাই শুধু জল ফুচকা বিক্রি করতো। আচ্ছা আচ্ছা। তো এখানে আপনার বাড়িতেই ফুচকা ভাজা হয়? হ্যাঁ, বাড়িতেই খাবি, বাড়িতেই করি। তো আমরাও এরকম দেখে শুনে তারপরে এলাম। তো নিজের চোখে দেখতে এসেছি, ফুচকা টেস্ট করতে এসেছি কেমন হয়। তো আমরা তো কলকাতা থেকে এসেছি, কলকাতাও অনেক রকমের ফুচকা বিক্রি হয়। তো তার মধ্যে যে কিছু কিছু জিনিস দেখছি, যেমন চিকেন ফুচকা আমরা কলকাতায় খাইনি। জানি না কলকাতায় এখনও মানে তৈরি করছে কিনা, তো এখনও খাওয়া হয়নি। তারপরে এই যে আইসক্রিম ফুচকা, এগুলো আমাদের কাছে কিন্তু একদমই নতুন। তো আজকে ভাবছি এগুলো তো টেস্ট করবোই। মিষ্টি দই আছে। মিষ্টি দই, আচ্ছা। এখানে দেখছি নবদ্বীপের মিষ্টি মানে দই দিয়ে ফুচকা মানে তৈরি করবে, তো সেটাও কিন্তু একটু টেস্ট করে দেখবো। আলু এসে গেছে, আমরা একদম প্রথম কাস্টমার। দাদা এখানে জল গুলছে, আলু রেডি, ফুচকা এখানে রেডি। তো সব কিছু মিলিয়ে এখন আমাদের ওয়েট করতে হবে, তারপরে ফুচকা খাওয়া হবে। বালা ফুচকা স্টল, অনেক রকমের ফুচকা কিন্তু এখানে পাওয়া যায়। চিকেন ফুচকা, চকলেটটা চিংড়ি ফুচকা, জেলি ফুচকা, টক দই ফুচকা, মিষ্টি ফুচকা, ভুট্টা ফুচকা, চাটনি ফুচকা, আইসক্রিম ফুচকা, স্পেশাল টক জল ফুচকা। এত রকমের ফুচকা কি আপনি বানান? হ্যাঁ, সবটাই এখানে পাওয়া যাবে? সবই পাওয়া যাবে। আমচুর পাউডার না? রসময় বলে। হ্যাঁ, রসময়। রসময়। কৃষ্ণ, ধন্যবাদ দিতে ভাই। আমার বোন কৃষ্ণ দীক্ষায় দীক্ষিত, কোনো মাছ কিছু নাই। আমরা ব্রাহ্মণ পণ্ডিত পরিবার, আমাদের ব্যাপারে
চিকেন ফুচকা আমি কোনো দিনও খাইনি, তবে আজকে আমি অবশ্যই খেয়ে টেস্ট করে বলবো। ঠান্ডা দেখে যাক, পুরো বরফ করে বেরিয়ে যায়। মানে ক্রিটিক্যালি আমার কভার টিভিএস এর যে শ্যুটটা করলাম, লাদাখ কভার করেছি, আগের শ্যুটটা আমি কভার করেছি হচ্ছে আর এই রিসেন্ট যেটা সাউথ চ্যাপ্টারে হলো ওটা ম্যাঙ্গালোর। সত্যি ভালো। মিষ্টি দই ফুচকা কত এক প্লেট? 30 টাকা এক প্লেট। কপিস আছে এখানে? কপিস খাওয়া হয়ে গেছে এখন বলছি। একদম তাই, সেটাই আগে ভালো সব খাওয়ার পর 90 লাখ আর কল্যাণী ব্যাপার। ঠিক আছে 90 লাখ বলে দেখো। এবারে চলে এসছে আইসক্রিম ফুচকা, দারুণ দেখতে হচ্ছে। ভ্যানিলা আইসক্রিম 2 in 1, মাছিও এসে গেছে। আর দেখতে দেখতে দাদার দোকানে ভিড়ও হয়ে গেছে অনেক। টেস্ট করে দেখি এটাও। হ্যাঁ, এটা পুরোটা মুখে নিতে হবে আমার। ছোট একটা কিছু ভালো, কিন্তু আইসক্রিমটা এতটা ঠান্ডা লাগছে যেমন তাতে গিয়ে অ্যাটাক করছে, কিন্তু খেতে ভালো। আর একটা নিয়ে দেখছি। অর্ধেক অর্ধেক করে খেতে পারছি, একবার দিলে ভালো লাগে। এবারে এসে গেছে টক দই ফুচকা। আইসক্রিম ফুচকাটা খেতে গিয়ে আমার দাঁতের, সত্যি কথা বলতে দাঁতে প্রচণ্ডভাবে অ্যাটাক করেছে, কিন্তু তবুও খেতে থাকবো। সব থেকে ভালো লাগছে কি বলতো, ফুচকার সাইজটা এতটাই সুন্দর, না বড় না ছোট, ফুচকাটা গোটা আমার মুখে যাচ্ছে। কোনোদিনও আমি ফুচকা গোটা খেতে পারি না, তবে এখানে এসে তোমারটা ভালো। দেখি আমাদের কোথায় বাড়ি? আমাদের মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম, আচ্ছা হ্যাঁ বলবো। বাইক না তো ব্লক করতে পারবো। 1000 টাকা খরচা করে এই শহীদপল্লীতে ফুচকা খেতে এসেছি। মাত্র 120 টাকার ফুচকা খেয়ে সব মানে পেট ভরে গেল। মানে লাঞ্চ কমপ্লিট 120 টাকার ফুচকা। অনেক রকমের ফুচকা খেয়েছি, তোমাদের তো দেখালামই। আর তোমরা যারা আসতে চাইছো এখানে ফুচকা খেতে, অবশ্যই আসতে পারো। ভীষণ একটা ভালো জায়গা, আর এই দাদার ব্যবহার ভীষণ ভালো। আর গাড়ি পার্কিং করার জন্য খুব ভালো ব্যবস্থা আছে। আমাদের এখানে গাড়ি পার্কিং করা আছে, আর সামনে গঙ্গা, সব মিলিয়ে ভীষণ ভীষণ ভালো লাগলো। তো এই নাও তোমাদের 120 টাকার ফুচকা। আমাদের ওখানে খেলে মানে কিছুই হতো না।
চলো এবার যাওয়া যাক। না না